ক্লেভার স্ট্র্যাটেজি, মান্থলি রিচার্জ স্ক্যাম, চতুর কৌশল, মাসিক রিচার্জ স্ক্যাম। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার আরও দুটো নতুন চ্যানেল বেদ পুরাণের কাহিনী ও ছেলেদের রান্নাঘর নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই এই চ্যানেলে ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল। নতুন দুটো চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দিলাম, একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আজকে ভিডিও চতুর কৌশল। গরিব লোকেদের নিষ্পেষণ করে টেলিকম কোম্পানিগুলির মাসিক রিচার্জ 28 দিনের কেন, এই নিয়ে পার্লামেন্টে সংসদে সরব হয়েছেন আম আদমি পার্টির একজন মেম্বার। 28 দিনের মাসিক রিচার্জের অর্থ হল প্রিপেড ব্যবহারকারীরা বছরে 12টির পরিবর্তে 13টি রিচার্জের জন্য অর্থ প্রদান করেন। তারপরেও 365 দিন মানে এক বছরও হয় না। নিচের হিসেবটি লক্ষ্য করুন। 28 দিন ইন্টু 13টি রিচার্জ ইকুয়াল টু 364 দিন। আরও একটা চতুর কৌশল আছে, তা হলো হঠাৎ দেখলেন আপনার সিম কার্ড কাজ করছে না। আপনি টেলিকম অফিসে যোগাযোগ করলেন, ওরা আপনাকে বলবে আপনি KYC জমা দেননি, তাই সিম কার্ড বন্ধ হয়ে গেছে। এই একই নম্বর রেখে সিম কার্ড চালু করতে হলে আপনাকে 6 মাসের জন্য পোস্টপেড করতে হবে। তারপর আমাদের কাছে আসবেন, আমরা আবার প্রিপেড করে দেব, যে ঘটনা আমার সাথে ঘটেছিল। এখন হিসেবটা লক্ষ্য করুন। আপনি 400-450 টাকা দিয়ে 84 দিন রিচার্জ করতেন, আর পোস্টপেড হয়ে গেলে আপনাকে প্রতি মাসে দিতে হবে 550 টাকার মতো। এখন প্রশ্ন, দুনিয়ার সব জায়গায় যখন 1 মাস মানে 30 দিন বা 31 দিন বোঝায়, তাহলে টেলিকম কোম্পানিগুলির ক্ষেত্রে 28 দিন কেন? লক্ষ্য করে দেখবেন, বড় বড় টেলিকম কোম্পানিগুলো গরিব লোকেদের নিষ্পেষণ করে বছর বছর বিশাল প্রফিট করে, আর বিজনেস চ্যানেলগুলো সেই খবর প্রচার করে ভীষণ ভীষণ আনন্দ পায়। তাহলে আমাদের মতো সাধারণ লোকের হয়ে কথা বলবে কে? দেখা হবে পরের ভিডিওতে। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে দেবেন প্লিজ। নমস্কার।